প্রিয় দর্শক, একটা ভয়াবহ তথ্য দিয়ে আপনাকে জাকাতের মাসালা বা জাকাতের গুরুত্ব সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে অনেক হাদিস কোরআন শোনাবো, যাতে আপনি বুঝতে পারেন নামাজ যেমন ফরজ জাকাতও তেমন ফরজ। দর্শক, বাংলাদেশে প্রতি 4 জনের একজনের উপর জাকাত ফরজ। বাংলাদেশের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মানুষের উপর জাকাত ফরজ, কিন্তু বাস্তবতা হলো এমন, প্রতি 100 জনের একজনও জাকাত দেওয়ার মতো মন মানসিকতা আমরা রাখি না। তাই এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আজান শুনলে আমরা নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে যাই, কিন্তু সম্পদ হলে যে আমার সম্পদটা পবিত্র করতে হবে, আল্লাহ তাআলার হুকুম, কোরআনে আল্লাহ তাআলা যে বারবার বলেছেন জাকাত দে জাকাত দে জাকাত দে, আল্লাহ তাআলার এই হুকুমকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি প্রতিনিয়ত, এ সম্পর্কে আমরা একদম উদাসীন খবরবিহীন আছি। তাই ভাই ও বোনেরা, জাকাত দিচ্ছেন না কেন? আপনি কি মনে করছেন আপনার গাড়ি হবে, বাড়ি হবে, সম্মান হবে, ক্ষমতা হবে, তারপরে জাকাত ফরজ হবে? না 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 না, আপনার উপর বর্তমান বাজারে ৮৬,৬২৫ টাকা যদি থাকে আপনার ব্যাংকে, বিকাশে, নগদে, মালামাল সব সহকারে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। ধরুন আপনার স্বর্ণ আছে 20,০০০ টাকার। 20,০০০ টাকার স্বর্ণ কারো কাছে আছে বলে নারীদের ক্ষেত্রে আমার মনে হয় না। যে নারীর কাছে স্বর্ণ আছে, লক্ষ লক্ষ টাকার স্বর্ণ আছে, তাদের একটা কানের দুলের দামই আছে ৬০-৭০ হাজার টাকার মতো, বা একটু কম বেশি হতে পারে। সব স্বর্ণ মিলিয়ে তাদের উপর জাকাত ফরজ। ধরে নিন আপনি একজন মহিলা নারী, আপনার কাছে স্বর্ণ আছে 30,০০০ টাকা, রূপা আছে 2,০০০ টাকা, 32,০০০ টাকা, আপনার দোকানে মালামাল আছে 50,০০০ টাকা, তাহলেই তো আপনার জাকাত ফরজ হয়ে যায়। তো সব মাল মিলিয়ে, স্বর্ণ রূপা মালামাল মিলিয়ে যদি আপনার কাছে ৮৬,৬২৫ টাকার মতো সম্পদ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি জাকাত দিতে অস্বীকৃতি করেন, তাহলে আপনি জাহান্নামে হবেন। আর যদি আপনি জাকাত দিতে অবহেলা করেন, তাহলে আপনি মুনাফিক টাইটেল উপাধি পাবেন। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি বিড়ি খায় তাকে বলা হয় বিড়িখোর। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে বলা হয় বেনামাজি। যে ব্যক্তি জাকাত টাইমলি সঠিকভাবে দেয় না তাকে মুনাফিকি টাইটেল দেয়া হয়েছে। সে মুনাফিকির আলামত বা মুনাফিকির স্বভাব রাখে, এমনটা বলা আছে। তো জাকাত দিচ্ছেন না কেন? দেখুন, পবিত্র কোরআন আল্লাহ বলেছেন আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত। পবিত্র কোরআনে যারা বাংলা অনুবাদ পড়েন, দেখবেন পবিত্র কোরআনে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, তারপরে যোগসূত্রে একত্রে দূরে না এক আয়াতের মধ্যে বলেছেন বান্দা জাকাত দে, নামাজ পড় জাকাত দে, নামাজ পড় জাকাত দে। বিশ্বাস করেন, দায়িত্ব নিয়ে বলছি, জাকাত ততটুকুই শক্ত মজবুত হুকুম যতটুকু নামাজ মজবুত শক্ত হুকুম। নামাজে যদি জান্নাত পাওয়ার জন্য 10 নাম্বার থাকে, জাকাতেও জান্নাত পাওয়ার জন্য ঠিক সেম 10 নাম্বারই আছে। আপনি জাকাতকে মাইনাস করে জান্নাত পাবেন না, যেমনটা নামাজকে মাইনাস করে পাওয়া সম্ভব না। যে নামাজ পড়ে না কখনোই তার জন্য জান্নাত নাই, ঠিক তেমনি যে জাকাত দেয় না তার জন্য জান্নাত নাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো প্রকার দুর্বলতা অস্পষ্টতা আমার মধ্যে নাই। তাই যে ভাই বোনেরা জাকাত দিচ্ছেন না, নামাজ পড়ছেন, আপনার এই নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। কারণ আপনি জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে সেগুলোই পালন করছেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই 5টা রোকন, এই 5টা স্তম্ভ যে পুরুষ বা যে নারীর মধ্যে পাওয়া যাবে না, সে কখনোই জান্নাতের আশা করতে পারে না। তবে হ্যাঁ, যার উপর সম্পদ নাই সে এই হুকুম থেকে বেরিয়ে আসবে। যার উপর হজ ফরজ হওয়ার মতো টাকা নাই, সে এই হুকুম থেকে বেরিয়ে আসবে।
কিন্তু মা, আপনার কাছে তো স্বর্ণ আছে, বোন আপনার কাছে তো রূপা আছে, ভাই আপনার দোকানে তো লক্ষ লক্ষ টাকার মাল আছে, আপনি কেন জাকাত দিচ্ছেন না? আপনি হয়তো ভাবছেন, ভাই আমি তো দোকানে বেচা কিনা করি, যে টাকা হয় তাতে বাসা ভাড়া দেই, গ্যাস বিল দিই, পানি বিল দিই, ছেলে মেয়েকে পড়াশোনা করাই, স্ত্রীর খরচ দেই, কর্মচারীর বেতন দেই, দিন শেষে তো আমার কাছে তেমন কোনো টাকাই থাকে না, আমি কেমনে জাকাত দিব? ভাই আপনার দোকানে মাল আছে না, ওগুলো যদি বেচেন সেগুলো তো 10 লক্ষ 20 লক্ষ টাকার মূল্য হয়ে যাবে, তাহলে আপনি কেন জাকাত দিচ্ছেন না? জাকাতকে অবহেলা যে করবে সে সে একদম অনেক ভুলে থাকবে, তাই জাকাত দিয়ে দিবেন। ইসলামে বলা আছে নামাজের গুরুত্ব সম্পর্কে, এমন ওলামায়ে কেরামের মুখে এটা শুনতে পাই, তাই আপনাদেরকে বলছি, আপনি যদি সমুদ্রে ভাসমান থাকেন, আপনি মনে করেন হেলিকপ্টার দিয়ে যাচ্ছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, আপনি সমুদ্রে পড়ে গিয়েছেন, বা আপনি সাগরে গিয়েছেন জাহাজ ডুবে গিয়েছে, আপনি সমুদ্রে ভাসতেছেন, এমন সময় যদি নামাজের ওয়াক্ত, নামাজের হুকুম হয়ে যায়, তাহলে ওই সমুদ্রের মধ্যে থাকা অবস্থায় আপনার ওপর নামাজ কি বলেন তো ফরজ। এটা বাধ্যতামূলক। ওই সমুদ্রে আপনার জীবন যায় যে অবস্থা, ওই সময়ও নামাজ ফরজ। দর্শক, ঠিক নামাজের এই গুরুত্ব যতটুকু আমরা বুঝতে পারি, জাকাতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। নামাজ যে হালতেই আপনি থাকেন যেমন ফরজ, জাকাতও যে হালতেই আপনি থাকেন সেটা তেমনই ফরজ। তাই জাকাত দিয়ে দেন, জাকাত নিয়ে অবহেলা কইরেন না, পাই টু পাই হিসাব করে জাকাত দিয়ে দেন। মনে রাখবেন, দায়িত্ব নিয়ে বলছি বোন ভাই, একদম সত্যি কথা বলছি, আল্লাহর নামের শপথ করে বলছি, আপনি যদি আপনার সম্পদ থেকে পরিপূর্ণ জাকাত প্রদান করতে পারেন প্রতি বছর, এই একটা আমল আপনাকে জান্নাতের গোড়ায় পৌঁছাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি পরিপূর্ণভাবে জাকাত দিতে শিখে গিয়েছে, তার উপর শয়তান কখনোই বিজয়ী হতে পারবে না। আমরা জাকাতকে গোনাই ধরি না, মনে করি এটা আর কি, এটা দিলাম না দিলাম কে আমাকে বলে, কে আমাকে ধরে। ভাই শোনেন, একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, হুজুর তাকে বলে, ভাই তুমি নামাজ পড়ো না, পড়তে হবে, না হলে তো মরতে হবে কবরে, এই সেই হবে, কিন্তু একজন ধনী ব্যক্তিকে বলে দেয়ার মতো হুজুর সমাজ ওইভাবে পাওয়া যায় না, আর হুজুরে এটা ওইভাবে বলেনও না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাকে যদি আমি গিয়ে বলি, ভাই জাকাত দিয়েছেন, আপনার মনে ব্যথা লাগবে, আরে হুজুর মিয়া তুমি ফাও কথা বলতে আসছো, আমি জাকাত দিচ্ছি না দিচ্ছি তোমাকে জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে আমাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাকে নিজে হিসাব কষতে হবে। আপনাকে কোনো হুজুর গিয়ে বলবে না, ভাই তোমার তো এত সম্পদ, তুমি কি জাকাত দিয়েছো, জাকাত দাও না কেন। ওইভাবে কিন্তু নামাজের মতো করে হাত পোছাইয়া বা সুন্দর কথা শোনাইয়া এই রকমের ওয়াজ আপনাকে কেউ করবে না সাধারণত। এটা নিজেকে নিজে বুঝতে হবে, এরপরে আমলটা করতে হবে। তো এই জাকাতটা আদায় করে দেন। 8 শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারবেন, যারা গরিব মিসকিন, এই 2 প্রকার লোককে জাকাত দিতে পারবেন। বিভিন্ন সংস্থাকে জাকাত দিতে পারবেন। এরপরে বন্দিকে, এরপরে নবমুসলিমকে জাকাত দিতে পারবেন। এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিয়ে দেবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি জাকাত না দাও, কিয়ামতের দিন তোমার সোনা রূপা, তোমার সম্পদ, এগুলো আগুনে গলিয়ে যে সীসা হবে, ওই সীসা দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। বুঝতে পেরেছেন? লোহার সীসা, স্বর্ণের সীসা, স্বর্ণ যখন পোড়ানো হয়, গলানো হয়, একদম পানি হয়ে যায় না গরমে, ওই পানি সীসা যদি আপনার শরীরে ঢালা হয়, আপনার কতটুকু কষ্ট হবে একটু ভেবে দেখেছেন? তো আপনি যদি জাকাত না দেন, এই সীসা গলিয়ে আপনার মুখে ঢালা হবে, আপনি তাহলে কতটা বেদনা পাবেন। আরে ভাই, সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনার সম্পদ থেকে জাকাত দিবেন। আপনি তো নিজেরটা দিচ্ছেন না, আল্লাহই আপনাকে দিয়েছেন। তাই মনে রাখবেন, সম্পদ
পাওয়া এটা যেমন আল্লাহ তাআলার অনুগ্রহ, সঠিক সময় জাকাত দিতে পারা এটাও আল্লাহ তাআলার অনুগ্রহ। যদি আপনি জাকাত না দেন এটা আপনার উপর বড় ক্ষতির কারণ হবে, আপনাকে এটা জাহান্নামে নিয়ে যাবে। এর ছাড়াও যারা জাকাত দিবে না, হাদিসে এসেছে যে ব্যক্তি জাকাত দেয় না তার ধন সম্পদ এটা তাদের জন্য ধ্বংসের কারণ হবে, আযাবের কারণ হবে। আপনি যদি টাইমলি জাকাত দেন তাহলে এটা আপনাকে বিশুদ্ধ করবে, আপনার অন্যান্য সম্পদকে পরিশুদ্ধ করবে। বুঝতে পেরেছেন? মনে করেন আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সার এখনও পুরোপুরি হয় না, ক্যান্সারের লক্ষণ দেখা গিয়েছে। আপনি যদি টাইমলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন আপনার এই ক্যান্সারটা ভালো হয়ে যাবে, আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু ক্যান্সারটা যদি গভীর পর্যায়ে চলে যায়, ফুসফুস ক্যান্সার, ব্লাড ক্যান্সার এভাবে মারাত্মক পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আপনার শরীরের চোখ, নাক, হাত, পা সব কিছু অকেজ হয়ে যাবে, মৃত্যুর সাথে হেরে যাবে, ঠিক না? কিন্তু টাইমলি সঠিক সময়ে যদি আপনি ক্যান্সারের চিকিৎসাটা নিতেন তাহলে আপনি বেঁচে যাইতেন। বুঝতে পেরেছেন? তো সম্পদের ক্ষেত্রেও আপনি যদি টাইমলি হিসাব করে জাকাতটা কষে দিয়ে দিতেন গরিব অসহায়কে তাহলে অন্যান্য সম্পদ বেঁচে যাইতো। এখন আপনি যেহেতু দিচ্ছেন না, এই সব সম্পদটা অকেজ হয়ে যাবে, সব সম্পদ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনাকে জাহান্নামে ধরে নিয়ে যাবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে 2টাই হলো সম্পদ প্রসঙ্গে, টাকা পয়সা প্রসঙ্গে। বিষয়টা ভেবেছেন? কখনো কি কল্পনা এনেছেন? 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সম্পদ রিলেটেড। আপনি জীবনে কত ঘোরাফেরা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আপনি কত কথাবার্তা বলেছেন, কত কিছু জেনেছেন, শুনেছেন, গিয়েছেন, কোনো এগুলো জিজ্ঞাসা করা হবে না। 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে 2টাই সম্পদ প্রসঙ্গে। 1 নাম্বার, বান্দা তুমি কয় টাকা কামাইছিলা, এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বান্দা তুমি কয় টাকা খরচ করেছো আমার পথে, যাকাত, দান, সদকা এগুলো সম্পর্কে। আমি একদম 2টা প্রশ্নের সহজ অর্থ বললাম। বান্দা কয় টাকা কামাইছিলা, কিভাবে কামাইছিলা, মানুষকে ঠকাইয়া না ভালোভাবে ব্যবসা করে। 2 নম্বর, বান্দা তুমি কয় টাকা আমার জন্য ব্যয় করেছিলা, কয় টাকা গান বাদ দিয়ে খরচ করেছে, ইসলামের পথে খরচ করেছে। এই প্রশ্ন আল্লাহ আপনাকে করবেন। যদি টাকা পয়সা সঠিকভাবে উপার্জন এবং ব্যয় করার ক্ষমতা আপনার মধ্যে থাকে, আপনি লিখিয়ে রাখতে পারেন আপনি একজন জান্নাতি মানুষ, যার সম্পদে কোনো ভেজাল নাই। যে জাকাত দেয় না তার পুরো সম্পদেই ভেজাল, কারণ জাকাত না দিলে তো সম্পদ পবিত্রই হয় না, এটা অপবিত্র হয়ে যায়। আপনি যতক্ষণ না আপনার জাকাতটা না দিচ্ছেন আপনার পুরো টাকাটাই কি হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা একদম নোংরা হয়ে গেল, এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা আমার এই আলোচনাটা শুনলেন তারা অবশ্যই জাকাত দিয়ে দেন, জাকাত দিতে অবহেলা করেন না। আর যারা জাকাত দেওয়ার মতো ওই রকমের লোকালয় পাচ্ছেন না, আপনারা আমার এতিমখানায় জাকাত দিয়ে দেবেন। আমার একটা এতিমখানা আছে, সেখানে আমি ছাত্রীদেরকে, মেয়েদেরকে কোরআন শিখাই। আমার ছাত্রী এখানে পড়ে থাকে, খায়। আপনার যদি মনে হয় এখানে জাকাতের অর্থ পাঠাবেন, ফোন করবেন, তারপরে দিবেন। জাকাত দেন বা না দেন তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আমি কষ্ট করে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা বানাইলাম, তাই আমাকে একটা লাইক দিবেন। আপনার লাইক পেলে আমি খুশি, কমেন্টে একটা আমিন লিখবেন, এতেও আমি অনেক খুশি। এতে আমি জাকাতের ভিডিও বানাতে আরও বেশি উদ্বুদ্ধ হব। দেখেন ইউটিউবে কিন্তু জাকাত রিলেটেড কোনো চ্যানেল আপনি খুঁজে পাবেন না, শুধু জাকাতের আলোচনা হয়। আমি প্রথম যিনি জাকাত বিষয়ে আলোচনা শুরু করেছি, শুধু মুসলিম উম্মাকে জাগ্রত করার জন্য যে আপনার উপর জাকাত ফরজ, এটা বোঝানোর স্বার্থে আমি জাকাত রিলেটেড শুধু কথা বলি। তাই আমাকে যদি উদ্বুদ্ধ না করেন আমিও হয়তো 2 মাস পরে আর কথা বলবো না, কারণ আপনারা লাইক করবেন না, কমেন্ট করবেন না, এটা আর ভালো লাগবে না। এই সমস্ত বিষয়ে বেশি ওই রকমের ইউটিউব থেকে টাকাও ইনকাম হয় না, বুঝতে পেরেছেন? তাই আপনি যদি লাইক করেন, কমেন্ট করেন, আমার ভালোবাসা
মনে হবে যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তাই আমার কথা বলতে ভালো লাগবে। তাই আমাকে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। আসসালামু আলাইকুম।